গাইস এই যে আজকে আমরা একজন বাক প্রতিবন্ধী পাগল দেখতেছি, তাকে এই যে আমার এই ছোট ভাই মোহাম্মদ আশিকুর রহমান আশিক মীর ওনাকে পানি খাওয়াচ্ছেন। উনি পিপাসায় খুবই। আজকে দেখেন উনি বলতেছে ওনার বাড়িটা হচ্ছে জামালপুর ডিস্ট্রিক্ট কালীবাড়ি বলতেছে, যে আমরা ওনাকে দেখাচ্ছি। এবং এইভাবেই উনি আজকে প্রায় অনেক দিন যাবৎ এই এলাকায় উনি হাঁটা চলাফেরা করতেছে, ঠিক আছে। এই কম কিছু কিছু কর তুমি আপনি খান, সমস্যা নাই। হ্যাঁ ধরেন, খান 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 ধরেন, তুমি কম কিছু। ভিউয়ার্স, এই যে দেখেন একজন প্রতিবন্ধী লোক পাগল, তাকে আমরা খাওয়াচ্ছি, খানা খাওয়াচ্ছি। তাকে এই কটা বিস্কুট খাওয়াইতেছি। সেইখানে রাস্তা রাস্তায় থাকি, কোথাও তার ঠিকানা নাই নাই। তার বাড়ি হয়েছে জামালপুর ডিস্ট্রিক্ট কালীবাড়ি এলাকায়। তার ছেলে দুইজন, মেয়ে আছে, বিয়ে দিয়েছে। আর একটা দুইটা ছেলে আছে। ছেলের নাম কি? শহীদ। আরেক ছেলের নাম কি? রবিকুল। এক ছেলের নাম শহীদ, আর ছেলের নাম রবিকুল। মেয়ে বিয়ে দেওয়া লাগছে। স্বামী মৃত শামসুল হক। উনি আজ এই যে কতদিন, 1 বছর যাবত হারিয়ে গেছে। তার কোনো খোঁজ নাই, খবর নাই। রাস্তা রাস্তায় ঘুরে, বাজারে ঘুরে, তার অবস্থা খুবই শোচনীয়। ভিউয়ার্স, যদি আপনাদের এরকম কোনো প্রতিবন্ধী পাগল থাকে, তাহলে অবশ্যই এদেরকে সেবা করবেন এবং যত্ন করবেন, তারা যেন একটু শান্তি পায়। আমারও মা আছে, সে তো হয়তো দুনিয়া থেকে চলে গেছে অনেক আগেই। আজকে তার ছেলে থাকা সত্ত্বেও তাদের খোঁজ খবর নিতেছে না, পাইতেছে না। আমরা জানি না তার কী অবস্থা। তার অবস্থা, শারীরিক অবস্থা খুবই খারাপ। হয়তো কোন সময় কী হয় বলা যায় না। আর এলাকার এই জামালপুর কালীবাড়ি এলাকার কোনো লোক যদি থেকে থাকেন, অবশ্যই এই খবরটা তার ছেলে এবং ছেলেদেরকে দিবেন, এলাকার লোককে দিবেন এবং নেওয়ার ব্যবস্থা করবেন। সে অসহায় হয়ে বিভিন্ন বিভিন্ন রাস্তায় কাটে বাজারে ধারে ঘুরতেছে। অবশ্যই তার থাকা এবং নেওয়ার ব্যবস্থা করবেন আপনারা। আমি আর কি বলবো, আপনারা যদি কোনো সকলেরই মা আছে, আমরা এক সময় শিশু ছিলাম, আজকে হয়তো বৃদ্ধ হয়ে গেছি, বড় হয়ে গেছি, আমার মা নাই। অবশ্যই আপনারা এই মায়ের মতো সকলেই দেখবেন এই মহিলাদেরকে। অনেকেই তারা কি অবস্থায় আছে, কোথায় আছে, এক আল্লাহই জানে। অবশ্যই তাদেরকে তাদের এই অসহায়ত্বের পাশে দাঁড়াবেন। এবং অনেকে টাকা আছে, পয়সা আছে, কিন্তু দেওয়ার সুযোগ নাই। তারা যেন এই দেওয়ার সুযোগ পায়, সেই ব্যবস্থা আপনারা করবেন। তাদেরকে এই অসহায়ত্বের দিন কাটিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করবেন। আপনার আমার ভিউয়ার্স, এই যে দেখেন অসহায় এই মহিলা পাগল। এরকম হাজার হাজার পাগল আছে। আমরা যারা ইউটিউবার আছি, আমরা যে ফেসবুকে কাজ করি, অবশ্যই এই সব মানুষের জন্য, কল্যাণের জন্য আমরা কি কাজ করব। যদি এই ভিডিও থেকে, এই মোবাইল থেকে আমরা যে সকল টাকা আমরা পাবো, সেই টাকাগুলো যেন অবশ্যই এদের অসহায় পাগল এবং প্রতিবন্ধী মানুষের পাশে থেকে এবং খরচ করতে পারি, তাদেরকে আশ্রয় দিতে পারি, আমরা একটা আশ্রয় কেন্দ্র খুলতে পারি। এবং এই সব মানুষের জন্য অবশ্যই এই আপনারা সহযোগিতা করবেন। আমরা এই প্রচেষ্টা আমরা আছি। এই বলে আমি এই মায়ের মতো ভালোবাসা দিয়ে এই মহিলাকে তার গ্রামে ফেরত নেওয়ার আহ্বান জানিয়ে অবশ্যই এই শেষ করছি। আল্লাহ হাফিজ। ঠিক আছে।